ফলে কি হয়েছে, খাদ্যমন্ত্রীটাকে তো আমি জেলে পাঠিয়েছিলাম, এখনো জেলেই পড়ছে। দুঃখিত, এই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে আমি জেলে পাঠিয়েছিলাম, এখনো জেলেই পড়ছে। আর খাদ্যমন্ত্রী সেও জেলে পড়ছে, তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধরেছে। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও এই মমতা ব্যানার্জির পুলিশ তাকে ধরেনি। দিল্লি থেকে একটা দল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে তাদেরকে সঙ্গে ধরেছে, ধরে তাকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। এরা এখন জেলের মাটিতে ঘোরাঘুরি খায়। যেমন এদের আর এক নেতা, তার নাম অনুব্রত, সে তিহার জেলে গড়াগড়ি খায়, তার মেয়েও গড়াগড়ি খায়। তো এই গড়াগড়ি খাওয়া এদের অভ্যেস হয়ে গেছে। এবং আপনারা জেনে রাখুন, ভোট মেটার কিছুদিনের মধ্যে এই ভাইপো এবং পিসি দুজনই হয়তো গড়াগড়ি খাবে। জয় জয় শ্রীরাম। এদের জেলের মাটিতে গড়াগড়ি খাওয়াই হচ্ছে ভবিষ্যৎ, এছাড়া আর তারা কিছু করতে পারে না। এইবার যখন খাদ্য কেলেঙ্কারির এই তদন্ত হচ্ছে, সেই খাদ্যমন্ত্রী জেলে, তখন সিবিআই এবং ইডি তদন্ত করতে পৌঁছে গেল সন্দেশখালী বলে একটা জায়গায়। এবার সন্দেশখালীতে কি হয়েছিল তা আপনারা জানেন। এখানে বহু ভদ্রমহিলা বসে আছেন, আমি আর বিশদভাবে তার বর্ণনা দিচ্ছি না। আমরা সবাই জানি যে কিভাবে মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল। একটা লোক ছিল, তার নাম শাহজাহান। শাহজাহান কি করেছে এই প্রশ্ন করেছিলেন এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কাদের মুখ্যমন্ত্রী? এই চোর, ছেঁচোর, গাঁট কাটা, তোলাবাজ এদের মুখ্যমন্ত্রী। আপনার আমার মুখ্যমন্ত্রী নয়, এর মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই। এ বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিল যে শাহজাহান কি করেছে, তাকে লুকিয়ে রেখে দিয়েছিল। শাহজাহান 57 বা 58 দিন পরে সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের পুলিশের হাতে ধরা পড়ে। তারপর পুলিশ তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে তুলে দেয় হাইকোর্টের অর্ডার হওয়ার পরে। সেখান থেকে অনেক গল্প জানা গেছে। এরা পিঠে খাওয়ানোর নাম করে বাড়ির তরুণী এবং যুবতী মেয়েদের তুলে নিয়ে যেত তাদের পার্টি অফিসে বা ক্লাব ঘরে। তারপর কি করতো আমি আর বলছি না, আপনারা বুঝে নিন। এরকম বহু কেস আছে। এইবার এইটাতে কোণঠাসা হয়ে গেছে, মানুষ জেনে গেছে। এই যখন চলছে, তখন গত 3 দিন আগে হঠাৎ একটা বানানো ভিডিও তৈরি করে এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী আবার কত্থক এবং ভারতনাট্যম একসঙ্গে নাচতে শুরু করলেন। আর সঙ্গে তার চ্যাংড়া ছড়া ভাইপো অভিষেক মঞ্চে নাচতে শুরু করলো যে এই তো সন্দেশখালী ফাঁস হয়ে গেছে, সন্দেশখালী ফাঁস হয়ে গেছে। তিনি কি বলেছে জানেন? এটা আরো অপমানজনক। তিনি বলেছেন যে এই যে এই ওই ভদ্রমহিলার নাম কি, যিনি ওখানে দাঁড়িয়েছেন, এতে রেখা পাত্র, এই যে রেখা পাত্র, তাকে 2000 টাকা দিয়ে কেনা যায়। আপনি চিন্তা করুন, এক ভদ্রমহিলা সম্বন্ধে এই মুখ্যমন্ত্রী বলছেন যে রেখা পাত্রকে নাকি 2000 টাকা দিয়ে কেনা যায়। আপনি রেট ঠিক করে দিচ্ছেন। আপনি তো যারা ধর্ষিতা হয় তাদের জন্য একটা রেট তৈরি করে দিয়েছেন। আপনি কি ধরনের পরিবার থেকে আসছেন, কে ছিল আপনার বাবা, কে ছিল আপনার মা, এটা আমি ঠিক বুঝতে পারি না। আপনি একজন মহিলাকে প্রকাশ্যে বলছেন 2000 টাকা রেট। আমরা তো এরকম কথা আপনার সম্বন্ধে কখনো বলি না। আপনাকে তো কেনা যায়, আপনাকেও তো কেনা যায়। আপনাকে তো বড় ব্যবসায়ীরা, এই খাদ্যের লোকেরা, চাকরির ছেলেরা টাকা দিয়ে কিনে নিয়েছে। আপনি তাদের রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টে ছোটেন। এই ভদ্রমহিলাকে আর মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই না। আমরা আশা করব আপনারা একটু আস্তে কথা বলতে বলুন। আমরা যারা এখানে হাজির হয়েছি সবাই, আমরা কেউই মুখ্যমন্ত্রী হিসেবে আর দেখতে চাইব না। আজকে সময় এসেছে একটা নির্বাচনে ভোট দিয়ে আমাদের মত প্রকাশ করার, এই গণতন্ত্রে। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই জমায়েতে মহিলাদের ব্যাপক উপস্থিতি দেখে। তাদের উদ্দেশ্যে আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুটো কথা বলবো, একটু অপেক্ষা করুন, আমি আসছি সে কথায়। এই গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী 25 তারিখে
ভোট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি বিজেপি প্রার্থীদের। আর আপনারা জানেন এই তমলুক আসনে আমি বিজেপি প্রার্থী। আর একটা সামান্য দায়িত্ব আপনাদেরকে দিচ্ছি, আপনাদের যে আত্মীয় বন্ধু পরিচিত যারা এই জেলার বাইরে থাকেন বা অন্যান্য রাজ্যে থাকেন, তাদেরকে একটা ছোট ফোন কল করে, প্রায়ই তো আপনারা তাদের ভালো মন্দের খবর নিয়ে থাকেন, একটা ছোট ফোন কল করে তাদেরকে একটা অনুরোধ করবেন যে এবারের ভোটটা যেন বিজেপিকেই দেওয়া হয়, অনুরোধ করবেন। এবার তারা কি করবেন সেটা তাদের ব্যাপার। এই অনুরোধটুকুতেই অনেকটা কাজ হবে। তো